তীব্র গরমে কার্যত নির্জলা 7 পরিবার। ঝাড়গ্রামের পচাখালীতে মর্মান্তিক ছবি, বাধ্য হয়ে খেতে হচ্ছে খালের জল। টিউবওয়েলের খারাপ হয়ে যাওয়ার জেরে এই বিপত্তি, এমনটাই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাবি। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পঞ্চায়েতের। এক্সক্লুসিভ যে ছবি দেখছেন, জি24 ঘন্টায় 7 পরিবারের এই দশা। খালের জল এভাবেই নিয়ে তাদেরকে খেতে হচ্ছে। টিউবওয়েল খারাপ, সেই কারণে পানীয় জলের সমস্যা। এভাবেই আপাতত দিন গুজরান এবং গরম ভাবুন, সেই তীব্র গরমের মধ্যে এভাবে জলকষ্ট মেটানোর চেষ্টা। আমরা আরো আপডেট নেওয়ার চেষ্টা করব, ঠিক কোন জায়গায় সমস্যা এতদিন কেন, আশ্বাস প্রশাসনের তরফ থেকে কিছু এসেছে কিনা গোটাটাই জানাবে। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই যে ঘটনা আমরা দেখলাম, এই যে খালের জল নিয়ে খেতে হচ্ছে এই পরিবারকে, এর কি কারণটা কি? এর দেখো, এই পচাখালী গ্রাম সেটা হচ্ছে ঝাড়গ্রামের পৌর এলাকা 4 নম্বর ওয়ার্ডের পাশেই, কিন্তু এটা পৌরসভার মধ্যে পড়ে না, এটা রাধানগর অঞ্চলের মধ্যে পড়ে। এবারে পৌরসভা আর এই রাধানগর অঞ্চল বা পঞ্চায়েত, এটা একটা সীমানাবর্তী এলাকা হওয়ার জন্য এখানে এখনো পর্যন্ত সেভাবে উন্নয়ন পৌঁছায়নি, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। তবে পঞ্চায়েত প্রধান তিনি জানিয়েছেন যে কিছুদিন আগে এখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল, তবে সেই পাম্পটি খারাপ হয়ে যাওয়ার জন্য সম্প্রতি এই সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি কিন্তু সেটা স্বীকার করেছেন, কিন্তু সেটাকে সারাই করতে হবে, সেই সারাইয়ের ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। যার ফলে এখানে যে 6টি পরিবার থাকে, সেই 6টি পরিবার কিন্তু নির্জল অবস্থাতেই এই মুহূর্তে রয়েছে। তাদেরকে পানীয় জলের জন্য খালের উপরই নির্ভর করতে হচ্ছে, এবং যে ডিপ টিউবওয়েলের যেখানটা করা হয়েছিল খালের পাশে, সেই গর্ত খুঁড়ে সেখান থেকে জল তুলে সেটাকে পরিষ্কার করে সেই জল ব্যবহার করছে। এটা যদিও মধ্যযুগীয় পন্থা, এটা কোনো সভ্য জায়গায় এটা এখনো সেটা সত্যি একটা দৃষ্টিকটু ব্যাপার। তবে পঞ্চায়েত প্রধানের বক্তব্য, যত দ্রুত সম্ভব তারা এর ব্যবস্থা নিচ্ছেন। এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া যায়নি, এবং আজকের দিন পর্যন্ত তারা কিন্তু সেই খালের জলই খাচ্ছেন। তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, তো সেটা আশ্বাস দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ সৌরভ। কি বলছেন বাসিন্দারা, একবার শোনাবো আপনাদের। মূল সমস্যা রয়েছে রাস্তা এবং জল। রাস্তা খুবই একদম নগণ্য রাস্তা, যেখানে থেকে আসা যাওয়া যেতে খুব অসুবিধা হয়। বিশেষ করে স্কুল পড়ুয়াদের তো খুবই সমস্যা হয়। বর্ষার সময় তো এক হাঁটু কাদা থাকে রাস্তার মধ্যে। এইবারে জল এখানে কোনো জলের ব্যবস্থা নেই। 1 কিলোমিটার দূরের থেকে খাল যে বালি তেড়ে সেই জলটা ছেঁকে এনে আর সবাই এখানে জলটা পান করেন। কিন্তু এছাড়া তো আবার অনেক জল লাগে। খুব কষ্টের মধ্যে রয়েছে এই গ্রামের মানুষগুলো। খালি গ্রামে 5-6টা বাড়ি, 5-6টা মানুষ বসবাস করে। তো ওখানে দীর্ঘদিন ধরে দেখে আসছি রাস্তা এবং জলের সমস্যা। জলের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এখানে জলের ব্যবস্থা খারাপ হয়ে গেছে। তার জন্য এখানে মানুষকে খালের থেকে জল নিয়ে এসে খেতে হয়। তো আমরা এই ব্যাপারটা নিয়ে মন্ত্রীও বলেছিলাম, তো এখনো তার ব্যবস্থা করা হয়নি। এবং আমি এটা আলোচনা করে দেখছি কত তাড়াতাড়ি রাস্তাটা হবে, কিন্তু জলের ব্যবস্থাটা কত তাড়াতাড়ি করা যায় সেটা নিয়ে আলোচনা করে আমরা দেখছি আর কি। ফলে বোঝাই যাচ্ছে যে বিভিন্ন সময় নানান রকম ন্যূনতম যে পরিষেবা, সেই ন্যূনতম পরিষেবা পেতেও এই গ্রামের মানুষকে সমস্যায় পেতে হয়। ঝাড়গ্রামের পচাখালীর এই গ্রামের সমস্যা আজকের নয়, গরম পড়েছে মারাত্মক। ঝাড়গ্রামের তাপমাত্রাও জানেন যে কতটা চড়া। সেই জায়গায় দাঁড়িয়ে জলকষ্ট, পানীয় জলের সমস্যা, এবং সেই পানীয় জলের সমস্যা মেটাতে এভাবেই খালের জল কোনোভাবে নিয়ে গিয়ে তাদের দিন গুজরান করতে হয়েছে। প্রশাসন বলছে আশ্বাস দেবে, স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারাও অপেক্ষায়, কবে মিলবে এর স্থায়ী একটা সমাধান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।